আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। দেশীয় ফলগুলোর মধ্যে পেয়ারা বেশ পরিচিত এবং জনপ্রিয় একটি ফল। সাধারণ এবং সহজলভ্য এই ফলটির পুষ্টিগুণও অনেক। পেয়ারা ভর্তা, পেয়ারা জেলি নানাভাবে খাওয়া যায় মজাদার এই ফলটি। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ। এছাড়াও আছে ভিটামিন বি2, ই, কে, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস ও পটাশিয়াম। আজ তৈরি করব আমি কাঁচা পেয়ারার ভর্তা, যেটা খেতে সবাই খুবই পছন্দ করে। কাঁচা পেয়ারা ভর্তার জন্য আমি এখানে 2টা পেয়ারা নিয়েছি, আর পেয়ারা 2টা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই পেয়ারাগুলো ছোট ছোট করে কেটে নিব। আমি পেয়ারাটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আমি এখানে 2টা পেয়ারার এই অর্ধেকটা পরিমাণ পেয়ারা রেখে দিয়েছি। পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সারের ঝুঁকি কমায়, হার্ট সুস্থ রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণেও পেয়ারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠান্ডাজনিত সমস্যা দূর করতে পেয়ারা খুবই ভালো কাজ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ ছাড়াও বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে এই পেয়ারার মধ্যে। এখন আমি পেয়ারার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ কাসুন্দি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ একটু তেঁতুল। আপনারা যদি কেউ তেঁতুলটা না দিতে চান তাহলে তেঁতুল না দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন। আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ একটু লবণ। লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি এখানে বিট লবণ দিয়েছি, তাই সেই পরিমাণ মতো করেই লবণটা দিয়ে দিতে হবে। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি গামলার উপরে একটা ঢাকনা দিয়ে সব পেয়ারাগুলো ভালো করে ঝাঁকিয়ে নিব। চামচ বা হাত দিয়ে মাখার থেকে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ঝাঁকি দিয়ে মাখালে পেয়ারাগুলো খেতে বেশি ভালো লাগবে। আমার পেয়ারার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, আর এই পেয়ারার ভর্তাটা বানানো খুবই সহজ। আশা করি আমার আজকের পেয়ারা ভর্তাটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।